সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা ধারাবাহিকভাবে একেবারে শুরু থেকে শিখব। তো কথা না বলে ভিডিওর মূল বিষয় শুরু করা যাক। প্রথমে দেখেন আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করি এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে অল অ্যাপস, অর্থাৎ উইন্ডোজ 10 এর ইউজার যারা আছেন তাদের কিন্তু এরকম ধরনের ফিচার আসবে। সেখানে কিন্তু অল অ্যাপস কথাটা কিন্তু লেখা থাকবে। এখানে অল অ্যাপসে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু যতগুলো কম্পিউটারে আপনার ডিফল্ট সেটিংস বা আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করছেন তার প্রত্যেকটার একটা করে শর্টকাট বার কিন্তু আপনার এই স্টার্ট মেনুর সাথে কিন্তু সংযুক্ত হয়ে রয়েছে। তো দেখেন এখান থেকে যখন আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন এভাবে খুঁজে নেবেন, দেখবেন এখানে কোথাও না কোথাও অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার মাইক্রোসফট অফিসটা যদি আপনার ইনস্টল করা থাকে তাই যে কোনো ধরনের ভার্সন তো অবশ্যই দেখবেন এখানে আছে। তো আমার এখানে যেটা আছে অফিস 2016 যেটা ভার্সন আছে সেটা আমরা ইনস্টল করা আছে এখানে। তো দেখেন এখানে এই যে ওয়ার্ড 2016 এখানে কিন্তু আছে, অর্থাৎ আমার কিন্তু এটা ইনস্টল করা আছে। ওপেন করতে চাই তখন জাস্ট মাউসের লেফট বাটন আপনি এরপরে একবার প্রেস করেন, তো সাথে সাথে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে কিন্তু আপনাকে নিয়ে আসবে এবং মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এটাকে করতে কিন্তু অনেকটা প্রসেস আমাদের সময় ব্যয় করতে হলো, এটা না করেও কিন্তু আপনি আরো সহজে কিন্তু এটা ওপেন করতে পারেন। যেমন প্রথমে যদি আপনি স্টারে ক্লিক করেন এবং অল অপশনে যান এবং এখান থেকে যদি ওয়ার্ড 2016 এখানে আছে, তো দেখেন এই সাথে একটা ডানের পাশে আরেকটা জিনিস আপনাদেরকে বলি। দেখেন এখানে যে পেজটা আছে ডানের পাশে এই যে জায়গাটা আছে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কোথাও এমএস ওয়ার্ডের কোনো ফাইল কিন্তু এখানে নাই। তো আপনি চাইলেন বারবার এখান থেকে এইভাবে ঢুকে ঢুকে এইভাবে খুঁজে খুঁজে নেওয়ার চাইতে আপনার প্রয়োজনীয় যতগুলো সফটওয়্যার আছে ইনস্টল করার শর্টকাট বার এখানে রয়েছে, শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, সেগুলো কিন্তু একটা করে শর্টকাট আপনি কিন্তু ডানের পাশে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। তো সেভ করতে গেলে যেটা করবেন এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং দেখেন এখানে লেখা আছে পিন টু স্টার্ট। পিন টু স্টার্টে যদি ক্লিক করেন সাথে সাথে দেখেন এখানে কিন্তু ওয়ার্ড 2016 কিন্তু চলে আসছে। তো আরেকটা জিনিস আপনি খেয়াল করেন এখানে দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছু নেই, এটা কিন্তু ফাঁকা। তো দেখেন এখানে যদি আপনি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করেন এবং পিন টু টাস্ক বারে যদি ক্লিক করেন তাহলে দেখেন সাথে সাথে কিন্তু আপনার ওয়ার্ড ফাইলটার কিন্তু একটা কপি কিন্তু আমার এই যে উইন্ডোজ টাস্ক বারে কিন্তু স্টার্ট মেনুর যে টাস্ক বার আছে সেখানে কিন্তু চলে আসছে। তো দেখেন এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তো দেখেন সাথে সাথে কিন্তু আপনার ওপেন হয়ে গেল। এখন কিন্তু বারবার আপনার এর ভিতরে যে এরকম এই ওয়াল অ্যাপসে ক্লিক করে এরকম খোঁজার দরকার নেই, জাস্ট আপনি এখানে আসবেন এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। অথবা আপনার এই নিচে যে টাস্ক বারে যে ফাইলটা চলে আসছে এখানে যদি আপনি ক্লিক করেন তবু কিন্তু আপনার এখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা চাইলে আপনি আরো দ্রুত ওপেন করতে পারেন। সেটা করতে গেলে যেটা করতে হবে দেখেন স্টার্ট মেনুর ডানের পাশে এখানে একটা সার্চ অপশন আছে। যদি আপনি এই সার্চ অপশনের পরে ক্লিক করেন আপনার উইন্ডোজ সার্চ অপশনটা কিন্তু চলে আসবে। এখানে যদি আপনি জাস্ট লেখেন ওয়ার্ড তো দেখেন সাথে সাথে কিন্তু একেবারে সর্ব উপরে কিন্তু আপনার ওয়ার্ড 2016 যে ফাইলটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো আপনি এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করেন তবুও দেখেন সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সেই অপশনে কিন্তু আপনার নিয়ে আসবে এবং মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হয়। এভাবে এ বাদেও আপনি আরো অন্যভাবে ওপেন করতে পারেন। আপনি যে কোনো ধরনের ডেস্কটপের পরে যদি আমরা যেটা যেমন মাউসের রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে রিফ্রেশ করি, তো দেখেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে নিউ আছে নিউতে যদি ক্লিক করেন এবং যদি এখান থেকে ডানের পাশে যদি আসেন দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আপনি যদি এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করেন সাথে সাথে দেখেন আপনার এখানে কিন্তু একটা ডেস্কটপের পরে কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি এই ফাইলটার উপর ডাবল ক্লিক করেন তবু দেখেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সরাসরি হোম পেজে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এইভাবে মনে করেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো ওপেন করতে হয়। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে
নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মন্তব্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।